এক ম্যাজিশিয়ানকে দেখতে পাই যে একটা থিয়েটারে তার জাদু দেখায়, কিন্তু জেমসের ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো না। তার শো দেখতে তেমন একটা মানুষও আসে না, সেই কারণে থিয়েটারটা মেনটেন করা তার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। ঠিক সেই সময় আবার হাওয়ার্ড নাম করে একটা লোক তার কাছে আসে, সেই থিয়েটারকে জেমসের কাছ থেকে কিনে নিতে চায়। সে জেমসকে বলে যে অলরেডি তো ব্যাংক থেকে নোটিশ পেয়ে গিয়েছো, তাই চুপচাপ আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমার কাছে থিয়েটারটা বিক্রি করে দাও, এতে তোমারই লাভ। আর না হলে কিছুদিনের মধ্যেই তো ব্যাংক এই থিয়েটারকে সেল করে দেবে, আর তুমি কিছুই পাবে না। জেমসের তো টাকার অনেক দরকার ছিল, কিন্তু সে এই থিয়েটারটাকে বিক্রি করতে চায় না। সে হাওয়ার্ডকে বলে যে আমাকে কিছুদিন সময় দাও, আমি এর মধ্যে ব্যাংকের সব টাকা পরিশোধ করে দেব। তখন হাওয়ার্ড বলে যে ঠিক আছে, শেষবারের মতো আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, আজকেই শেষ শো করার সুযোগ পাবে তুমি এই থিয়েটারে। আর যদি এই শোটা হাউসফুল হয় তাহলে আমি বুঝতে পারবো যে তুমি টাকা জোগাড় করে ব্যাংকে ঋণও পরিশোধ করতে পারবে। আর যদি কোনোভাবে এটা ফ্লপ হয় তাহলে কিন্তু থিয়েটার বিক্রি করা ছাড়া তোমার কাছে আর কোনো উপায় থাকবে না। জেমস তার কথা মেনে নেয়। এর কিছুক্ষণ পরে ফাইনাল শো শুরু হয়ে যায়। জেমস তার সর্বোচ্চ দিয়ে একের পর এক কৌশলে ম্যাজিক দেখাতে শুরু করে, যাতে করে লোকেরা এন্টারটেইন হয়। আর ভাগ্যক্রমে আজকে পুরো শোটাই হাউসফুল ছিল। জেমসও মনে করে যে তাহলে আজ শো থেকে অনেক বেশি লাভ। তাদের অনেক টেনশন হচ্ছিল। এরপর তাদের মাথায় আইডিয়া আসে যে তারা জেমসের কাছ থেকে হেল্প নিতে পারে। তাই তারা একটা জায়গায় পানি ঢেলে জেমসের সঙ্গে কথা বলার চেষ্টা করে। জ্যাক তখন জেমসকে বলে যে তুমি তো ম্যাজিশিয়ান, টাকা ছাপিয়ে আমাদেরকে দিতে পারো। তখন জেমস তাকে বলে যে আমি একজন ম্যাজিশিয়ান, কোনো ব্যাংকের মালিক নই। আজকে আমার নিজের এই অবস্থা হয়েছে শুধুমাত্র টাকার জন্যই, তাই এই বিষয়ে আমি তোমাদেরকে কোনো হেল্প করতে পারবো না। কিন্তু তোমরা আগে প্লিজ জুলিয়াকে খুঁজে বের করো। এরপর তারা তিন বন্ধু মিলে ইন্টারনেটে জুলিয়ার ব্যাপারে অনেক খোঁজ খবর করতে থাকে। আর অনেক খোঁজাখুঁজির পর একটা জায়গায় তারা জুলিয়ার বাসার অ্যাড্রেস পেয়ে যায়। কিন্তু তারা যখন জুলিয়ার বাসার দিকে যাচ্ছিল তখন মার্থারের সেই ক্রিয়েচারটা তাদেরকে ফলো করতে থাকে। এরপর সে মার্থারকেও সেখানে ডেকে নিয়ে আসে। মার্থার সেখানে আসার পর তার জাদুশক্তি ব্যবহার করে তাদের কাছ থেকে ওই রেইনকোটটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা তিনজন তো অনেক কষ্ট করে মার্থারের কাছ থেকে রেইনকোটটা বাঁচাতে চায়, কিন্তু একটা ম্যাজিশিয়ানের কাছে তো তাদের তিনজন বাচ্চার শক্তি এমন কিছুই না। আর শেষ পর্যন্ত মার্থার তার কাছ থেকে সেই রেইনকোটটা নিয়ে ওখান থেকে চলে যায়। রেইনকোটটা তার আস্তানায় নিয়ে আসার পর সে ওটার মধ্যে কিছু খোঁজার চেষ্টা করছিল, কিন্তু কিছুই পাচ্ছিল না, কারণ ওই রেইনকোটের উপরে তো জুলিয়ার জাদু করা ছিল। অন্যদিকে জ্যাকরাও ওই জুলিয়ার বাড়িতে পৌঁছে যায়। এখানেই ঘটে একটা আজব ঘটনা, কারণ 86 বছর পার হয়ে গেলেও জুলিয়া দেখতে সেমই রয়ে গেছে। তিনজন তো কিছুতেই বুঝতে